আমার মাওলার এত নাজ নেয়ামত খাইয়া লইয়া তারপরে কেন আমার মাওলারে ডাকো না? আমার মাওলা ডাক দিয়া বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা আর আসে হস্তি বাজা در کافر و قبر و بود پرستی بازا। বাবারে যত বড়ই ভুল করো না কেন, যত বড়ই গুনাহ করো, আমার মাওলার দরবার ফেরার দরবার না, আমার মাওলার দরবার না, ইরাশার দরবার না। আমার মাওলা ডাক দিয়া বলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার মাওলার দরবারে মাপ চাও, আমার মাওলার দরবারে ক্ষমা চাও। তওবা করার মতন যদি তওবা করতে পারো, আমার মাওলা তোমার আমার জীবনের গুনাহগুলি নেকি দিয়া পরিবর্তন করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ভাইরা আমার, আমার মাওলা ডাক দিয়ে বলে ও নবী, তুমি যাকে পছন্দ করা মনে করছো সে হেদায়েত প্রাপ্ত হবে। আসলে হেদায়েতের মালিক হলো আমি। আরো জোরে বলেন হেদায়েতের মালিক কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হলো হেদায়েতের মালিক। সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার মাওলার দেওয়া মাছ মারিয়া খাইলা, মুরগি মারিয়া খাইলা, গরুর দুগ্ধ দহন করিয়া খাইলা। মুয়াজ্জিন আজান দিল হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ঠিক না বেটি? শীতের দিনে তুমি ল্যাপটা মুড়া দিয়ে ঘুমাইলা, তার মানে তোমার দিলের মধ্যে আমার মাওলার ভয় নাই। বাবারে, দুনিয়ার আগুন পানি দ্বারা নিবানো যায়, তোমার আমার গুনার কারণে জাহান্নামের যে আগুন জ্বলিয়া রইল, ওই জাহান্নামের আগুন কিন্তু কান্না ছাড়া নিবানো যায় না। নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা মোমবাতির ভিতরে আঙ্গুল দিয়ে দেখবেন 1 মিনিটও সহ্য করা, কিন্তু এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজে। ঠিক না বেটি? ও আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার মাওলা ডাক দিয়া বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সকল খারাপি কাজ থেকে ফিরাইয়া রাখে নামাজিকে। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে ঠগাইয়া খায়, জায়গা জমি দখল করে, আসেনি? নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে বেপরদায় চলে, জেনা ব্যভিচার করে, আছে না নাই? বোঝা গেল ওই নামাজ তাকে নামাজ থেকে গুনাহ থেকে ফিরায়। তাইলে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আমার মাওলার কালামে পাকের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ সংশয় নাই। আমার মাওলা ডাক দিয়া বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকাল কিতাব মানে ওই কিতাব, দূরবর্তী ইশারা। কেন হাজাল কিতাব বললেন না? ব্যাখ্যায় তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চায় ওই কিতাব যেই কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। আমার মাওলা বুঝাতে চায় পূর্ববর্তী আসমানি 104 খানা কিতাব। এই কিতাবে যেমন কোনো ভুল নাই, কোনো শুভ সন্দেহ সংশয় নাই। আমার মাওলার পূর্বের নাজিলকৃত কালামেও কোনো ভুল নাই। ঠিক ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, যেই ব্যক্তির 2টা চক্ষু নাই, ওই লোকের কাছে জিজ্ঞেস কইরা দেখো এই চোখের কি মূল্য। ঠিক না বে ঠিক? যার জবানে কথা নাই,
সব কিছু ঠিক আছে কিন্তু কথা বলতে পারে না, তার কাছে জিজ্ঞেস করো তার এই জবানের কি মূল্য। আল্লাহ পাক যাকে সন্তান দান করছে, যার একটাও সন্তান নাই, তার কাছে জিজ্ঞেস করো, ঠিক না বেঠিক? ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার যুবক ভাইরা, এই জন্য আমার মাওলা ডাক দিয়া বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আব্দুর রহিম ও আব্দুল করিম, রহিমা খাতুন, আমি মাওলার দেওয়া মাছ মারিয়া খাইলাম, মুরগি মারিয়া খাইলাম, গরুর দুগ্ধ দহন করিয়া খাও। আমি মাওলা ডাক দিয়া বলছি, ও আব্দুর রহিম ও আব্দুল করিম, খাইয়া লইয়া আমি মাওলার ইবাদত করবি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মাওলা আপনাকে আমাকে বানাইছেন তার গোলামি করার জন্য। আল্লাহ পাকের যদি গোলাম হও, তামাম দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সব তোমার গোলাম হয়ে যাইবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলো, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত সাগর আছে, কি আছে? সমস্ত সমুদ্র যদি কালি বানানো হয়, আর দুনিয়ার মধ্যে যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালা যদি কেটে কেটে কলম বানাও, মানব দানব যদি লেখক হয়, লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, মানব দানবের মৃত্যু চলে আসবে, কিন্তু আল্লাহ পাকের কালিমাতের শুকর লেখা কোনদিন শেষ হবে না। এই জন্য আমার মাওলা ডাক দিয়া বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই যে জান্নাতের বাগান, বেহেশতের বাগানে বসলেন, আপনার আমার মতন কত মানুষ টাস জুয়া পিং ভাঙ্গা যে মদ হিরিন ইয়াবা ফেন্সিডিলের বোতল নিয়ে দৌড়ে আছে না নাই? কত মানুষ হাসপাতালের বেডের মধ্যে ঘুমায় আছে। আল্লাহ পাক আপনাকে যে সুস্থতা দান করেছেন, এই যে আমার মালিকের কত বড় দয়া, এই যে নেক কাজের তৌফিক দান করেছেন, এই যে কত বড় ইহসান। কবি বলেন, আদমিয়াত দাদাই বা জব মুসলমা কর দাই, এ খোদা কুরবা শাম ইহসান ইহসান কর দাই। আল্লাহ পাকের কত বড় দয়া, আপনাকে আমাকে মুসলমান হিসেবে দুনিয়ায় পাঠাইলেন। আপনার আমার ভিতরে একটা রুহু আছে না নাই? একটা হিন্দুর বাচ্চার ভিতরে কিন্তু একটা রুহু আছে, একজন খ্রিস্টানের বাচ্চার ভিতরে রুহু আছে। আমার মালিক যদি ঘোরাইয়া আপনার আমার রুহুটা একজন হিন্দুর ঘরে দিত, একজন হিন্দু হইয়া জন্ম হইতাম। যদি একজন খ্রিস্টানের ঘরে পাঠাইতেন, একজন খ্রিস্টান হইয়া জন্ম হইয়া যাইতাম। যদি একটা গরুর ভিতর পাঠাইত, একটা গরু হইয়া জন্ম হইয়া যাইতাম। আমার মাওলার এত নাজ নেয়ামত খাইয়া লইয়া তারপরে কেন আমার মাওলারে ডাকো না? আমার মাওলা ডাক দিয়া বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা আরো আসে হাস্তি বাজা, در কাফের ওকে প্রভুত পুরুস্তি বাজা। বাবারে, যত বড়ই ভুল করো না কেন, যত বড়ই গুনাহ করো, আমার মাওলার দরবার ফেরার দরবার না।
আমার মাওলার দরবার নৈরাশার দরবার না। আমার মাওলা ডাক দিয়া বলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার মাওলার দরবারে মাপ চাও, আমার মাওলার দরবারে ক্ষমা চাও। তওবা করার মতন যদি তওবা করতে পারো, আমার মাওলা তোমার আমার জীবনের গুনাহগুলি নেকি দিয়া পরিবর্তন করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ভাইরা আমার, আমার মাওলা ডাক দিয়ে বলে, ও নবী, তুমি যাকে পছন্দ করা মনে করছো সে হেদায়েত প্রাপ্ত হবে। আসলে হেদায়েতের মালিক হলো আমি। আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হলো হেদায়েতের মালিক। সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার মাওলার দেওয়া মাছ মারিয়া খাইলা, মুরগি মারিয়া খাইলা, গরুর দুগ্ধ দহন করিয়া খাইলা। মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ঠিক না বেঠিক? শীতের দিনে তুমি ল্যাপটা পুরা দিয়ে ঘুমাইলা, তার মানে তোমার দিলের মধ্যে আমার মাওলার ভয় নাই। বাবারে, দুনিয়ার আগুন পানি দ্বারা নিবানো যায়, তোমার আমার গুনার কারণে জাহান্নামের যে আগুন জ্বলিয়া রইল, ওই জাহান্নামের আগুন কিন্তু কান্না ছাড়া নিবানো যায় না। নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো। আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা মোমবাতির ভিতরে আঙ্গুল দিয়ে দেখবেন 1 মিনিটও সহ্য করা, কিন্তু এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজে। ঠিক না বেঠিক? ও আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার মাওলা ডাক দিয়া বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সকল খারাপি কাজ থেকে ফিরাইয়া রাখে নামাজিকে। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে ঠগাইয়া খায়, জায়গায় জমি দখল করে, আসেনি? নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে বেপরদায় চলে, জেনা ব্যভিচার করে, আছে না নাই? বোঝা গেল ওই নামাজির নামাজ তাকে নামাজ থেকে গুনাহ থেকে ফিরায়। তাইলে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আমার মাওলার কালামে পাকের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ সংশয় নাই। আমার মাওলা ডাক দিয়া বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাব মানে ওই কিতাব। দূরবর্তী ইশারা, কেন হাজাল কিতাব বললেন না? ব্যাখ্যায় তাফসিরের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চায় ওই কিতাব যেই কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। আমার মাওলা বুঝাতে চায় পূর্ববর্তী আসমানি 104 খানা কিতাব। এই কিতাবে যেমন কোনো ভুল নাই, কোনো শুভ সন্দেহ সংশয় নাই। আমার মাওলার পূর্বের নাজিলকৃত কালামেও কোনো ভুল নাই। ঠিক? নারা তাকবীর। আমার মাওলা ডাক দিয়া বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আল্লাহ। ও নবী, আপনি জানাইয়া দেন, বলিয়া দেন, যদি আল্লাহকে মহব্বত করো তাইলে কি করো? আমি নবীর অনুসরণ করো। ঠিক না বেঠিক? দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত দিলে থাকা লাগবে কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একজন ইমানদার বান্দার দিলের মধ্যে সব থেকে বেশি কার মহব্বত থাকা লাগবে? জোরে কও, জোরে কও, কার? জোরে বলো, কার? এ আল্লাহ ডাকতে কোনো সমস্যা আছে? আবার জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে বলো, আল্লাহ আল্লাহ আল্লাহ। কিয়া মুবারক নাম হায়
अल्लाह अल्लाह आशिकू का काम है বাবারে দুনিয়ার সব মানুষ কিন্তু পাগলের দল ঠিক না ঠিক কেউ বা টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নেতা হওয়ার জন্য পাগল আর একদল লোক দুনিয়ার মধ্যে আছে তারা হইল মালিকের পাগল ঠিক মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালমাস্ত পীর মস্তে জিরে মস্তে শেখ দরআরে মত বাবারে কেউ হলো ক্ষমতার জন্য পাগল কেউ মাওলানা মুফতি লকবের জন্য পাগল কেউ বা টাকার পাগল কেউ বা পীর হবার জন্য পাগল আর একদল লোক দুনিয়ার মধ্যে থাকে তারা হলো আমার মাওলার পাগল আমরা কার পাগল আরো জোরে বলেন কার পাগল আল্লাহর মহব্বত দিলের মধ্যে থাকা লাগবে কিনা ভাইরা আমার সুলুকের লাইনে চলতে গেলে তাসাউফের লাইনে চলতে গেলে ভাইরা আমার তরিকতের লাইনে চলতে গেলে বড় বড় 10টা খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে ঠিক না ঠিক এক নম্বরে হলো অহংকার এক নম্বরে কি ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما বিনয়ী হইতে হবে অহংকার করা আমি বড় মাওলানা আমি বড় নেতা আমি বড় মিয়া আছে না নাই এ করা যাবে ভাই করা যাবে অহংকার করলে ওই দিলের ভিতরে আল্লাহ শামে হবে না মান্না গুনজাম দার জমিন ও আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা আমার আল্লাহ 7 তবক আসমান জমিন কোথায়ও সামাই হয় না কিন্তু মুমিন বান্দার হৃদয় কলবের মধ্যে সামাই হয়ে যায় যারা বলি সুবহানাল্লাহ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন বাবারে এবার দিলের চক্ষু দুইটা এবার বন্ধ করে দাও এবারে চক্ষু দুইটা বন্ধ করিয়া কিছু সময় মৃত্যুর মুরাকাবা করবা 5টা কাজ যদি করতে পারো এখনই আমি ছেড়ে দেব আমার শায়েখ আসবে 5টা কাজ যদি করতে পারো আল্লাহ পাকের ওলি হইয়া কবরে যাইবা কয়টা কাজ জোরে বলেন কয়টা এক নম্বরে হলো আল্লাহ ওয়ালাদের সোহবত এক নম্বরে কি বলেন সবাই বলেন কি আল্লাহ ওয়ালাদের আল্লাহর ওয়ালিদের সোহবত দ্বিতীয় নম্বরে গুনার কাছ থেকে বাঁচো আর গুনার উপকরণ থেকেও বাঁচো কবিরা গুনাহ কয়টা যত রকমের কবিরা গুনাহ আছে বেঁচে থাকতে হবে ঠিক না ঠিক যত রকমের সগীরা গুনাহ আছে বেঁচে থাকতে হবে এই চোখের হেফাজত করা লাগবে ঠিক না ঠিক ও আমার যুবক ভাইরা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা দেখবেন রাস্তা দিয়ে হাইটে যান হঠাৎ করিয়া বেগানার সুন্দরী নারী চলে যায় নজর যায় কি যায় না বলেন যায় কি যায় না যে আলেম তারও কিন্তু মন চায় তার দিকে তাকানো ঠিক না ঠিক কারণ নফস আপনারও আছে আমারও কিন্তু নফস বারবার বলে তাকাও আপনি তাকাইলেন না আবার বলে তাকাও আপনি এই যে নফসের বিরোধিতা করতে করতে এমন একটা পর্যায়ে দিলের ভিতরে বারবার বলতেছে তাকাও তারপরও তাকান না কার ভয়ে জোরে বলেন কার ভয়ে এটার নাম হলো তাকওয়া এটার নাম হলো খোদার ভয় এই আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে থাকা লাগবে গুনার মাধ্যম উপকরণ সেখানেও যাওয়া দেখবেন বাটন ফোন ব্যবহার করলে গুনার থেকে বাঁচা যায় ঠিক না ঠিক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে অনেক সময় দেখা যায় অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন ছবি চলে আসে ঠিক না ঠিক এই জন্য এটা গুনার মাধ্যম উপকরণ যদি বাবা এই উপকরণ থেকে গুনার থেকে তুমি বাঁচতে না পারো তোমার জন্য অ্যান্ড্রয়েড ব্যবহারের দরকার নাই যেই বিয়ার অনুষ্ঠানে গেলে তুমি শরিয়াত মানতে পারো না বেপরদা নারী চলে আসে হাজারো শরিয়াতের লঙ্ঘন হয় সেখানে যাওয়া যেখানে গেলে নামাজ কাজা হইয়া যায় ওখানে যাওয়া ভাইরা আমার বন্ধুরা আমার বাবারা এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত যাওয়ার দরকার আছে না নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন, সালিহিন, সিদ্দিকিন, নবিয়িন, তাদের সান্নিধ্য অর্জন করতে হবে। এখন তো নবীও নাই, সাহাবীরাও নাই। আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, তাদের কাছে গেলে দিলের জং দূর হয়ে যাইবে, দিল পরিষ্কার হয়, ঠিক না বেঠি? কারণ তারা এমন সবক দেয় বাবা, যেই সবক সকাল বিকাল যদি পালন করতে পারেন, তৃতীয় শর্ত হলো মাওলা পাকের জিকির। তৃতীয় শর্ত কি? জোরে বলি ভাই, মাওলা পাকের জিকির কারা কারা করতে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, এক বলি আমিন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি আল্লাহ পাকের স্মরণ সম্পর্কে না জানো, কিভাবে জিকির করবা, কিভাবে মুরাকাবা করবা, কিভাবে মুশাহাদা করবা, কিভাবে আমার মালিক আল্লাহর সাথে মারিফতের সম্পর্ক লাগাইবা, এইটা যদি তুমি না জানো, যারা জানে তাদের কাছে যাও। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, যেমন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একবার ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। যাইতেছে, হঠাৎ করিয়া দেখে এক রাখাল বলতেছে, ওরে মাওলা, তোমারে যদি পাইতাম গোসল করাইয়া দিতাম। ওরে আমার মাশউকরা, ওরে আমার মাবুদুরা, তোমারে যদি পাইতাম বকরির দুধ দহন করিয়া খাওয়াইতাম। ধমক দিয়ে বলে, ওরে পাগলা, আমার মাওলা তোরা আমার মতন খায় নাকি? তোরা আমার মতন গোসলের প্রয়োজন হয় নাকি? এ আমার মাওলার শরীর আসেনি, কেন আমার মালিক আল্লাহর সাথে শরীক করলা? এবার পাগলায় বলে, ওরে আমার মাওলারে তোমারে বুঝি আমি পাইয়াও পাইলাম না। দেখবেন যারা মাওলার আশিক, মাওলার পাগল, তারা বারবার আমি আমার মাওলারে রাজি আর খুশি করতে পারলাম না, আমি আমার মাওলাকে রাজি আর খুশি করতে পারলাম না, আমি বুঝি জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলাম না। সারাক্ষণ কবরের মুরাকাবা, সারাক্ষণ আমার মাওলারে নিয়া চিন্তা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। বাবারে, দিল থেকে যদি দুনিয়ার মোহাব্বত বের করে দিতে না পারো, ওই নাপাক দিলে আমার মাওলা আসবে না। এই জন্য সকাল সন্ধ্যা জিকির করা লাগবে। রাজি আছি তো? অন্তত 100 বার ইস্তেগফার পড়ো। কতবার? বড় ইস্তেগফার যদি পড়তে নাও পারেন, আস্তাগফিরুল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 100 বার দরুদ শরীফ, বড় দরুদ ইব্রাহিম যদি পড়তে পারেন, না হইলেও সাল্লাল্লাহু 100 বার সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, ডান দিকে মাথাটা ঘুরাইয়া বাম দুধের 2 আঙ্গুল নিচে যে কলব আছে, কলবের উপর জোরে জোরে ঝরপ দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।